শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছে? ভালো আছেন? আমিও ভালো আছি। এই আপনাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আপনাদের সাথে গল্প করতে সত্যিই আমার ভীষণ ভালো লাগে। অবশ্য আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তাহলে চলুন, আমি একটা খুব সহজ এবং ছোট্ট একটা ভিডিও নিয়ে শেয়ার করতেও এসেছি, যেটা আমি আজকে খুব সহজ উপায় এবং ঘরের সহজ মশলা দিয়েই করেছি, খুবই কম সময়ের মধ্যে। তাহলে চলুন দেখি কীভাবে করেছি। প্রথমে আমি কিছুটা কচু নিয়েছি, যেটাকে আমরা বাঙালরা গাঁটি কচু বলি। ওই কচুকে প্রথমে আমি প্রেশার কুকারে সেদ্ধ করেছি। সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে কড়াইয়ে সর্ষে আর জিরে মিলিয়ে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে। সর্ষে জিরেটা ফোড়ন দিলে তরকারিটা বেশি ভালো লাগে। তারপরে এই যে গাঁটিটা ছাড়িয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ সেদ্ধ তাই জলটা দিয়ে পরিমাণ মতো দিলে ভালো। তারপরে রোজের মশলা হিসাবে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো বেশি দেবে, নুন হলুদ, আর ঝাল যাতে বেশি হয় তাই একটু ঝাল লঙ্কার গুঁড়োটা আমি বেশি দিয়েছি। দিয়ে আমি এই যে বসিয়ে দিয়েছি। এবার এই যে হচ্ছে তরকারিটা। আমরা এই তরকারিটা এরকম যেহেতু নাম দিয়েছি কচুর দম, সেরকম দমের মতোই শুকনো করবো। এরপর আবার আপনাদের সঙ্গে নমস্কার জানিয়ে আমি গল্প করতে এলাম। তরকারিটা ততক্ষণ হোক। এই গরমের মধ্যে আর কি এই রকম সহজ তরকারি খেতে হয়, আর কি করা যাবে। একটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তবে নিরামিষ করেছি। চলুন, তারপরে আমি তরকারিটা এখন হয়ে গেছে, দেখি গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও গরম গরম ভাতে পরিবেশন করে খেয়ে দেখবেন, এবং একদম নিরামিষ বলে সবাই খেতে পারবে, মা মাসি দিদারা এবং যারা একদম নিরামিষ খায়। পরে দেখা হচ্ছে পরের।